আজ মানবতার দায় থেকে বাংলাদেশের নাগরিকরা রাজপথে এসে দাঁড়িয়েছেন। বিশ্বের বিভিন্ন জায়গায় আজ মানবতা যখন ভূলুণ্ঠিত, ঠিক সেই সময় বাংলাদেশের জনগণের পক্ষ হয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি রাজপথে এসে দাঁড়িয়েছে। আমরা খেয়াল করে দেখেছি, সম্প্রতি ভারতে যে ওয়াকফ সংশোধনী বিল পাশ করা হয়েছে, সেই ওয়াকফ সংশোধনী বিল পাশের মধ্য দিয়ে ভারতের মুসলমানদের যে সম্পত্তি, ধর্মীয় এবং দাতব্য সম্পত্তিগুলোকে রাষ্ট্রীয়ভাবে মুসলমানদের হাত থেকে কেড়ে নিয়ে সেগুলোকে মুসলমানদের বঞ্চনার এবং নিপীড়নের ক্ষেত্রকে রাষ্ট্রীয়ভাবে প্রস্তুত করবার মেকানিজম তৈরি করেছে এই ভারত সরকার। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। যে ওয়াকফ সংশোধনী বিল এসেছে, সেখানে ওয়াকফের সংজ্ঞা পর্যন্ত পরিবর্তন করা হয়েছে। দীর্ঘ সময় ধরে মৌখিক স্বীকৃতির ভিত্তিতে, সামাজিক রীতিনীতির ভিত্তিতে যেসব সম্পত্তি ওয়াকফ হিসেবে বিবেচিত হয়েছিল, দুর্ভাগ্যজনকভাবে আইনি মার পেছে ফেলে মৌখিক স্বীকৃতি এবং সামাজিক স্বীকৃতিতে থাকা সেই সব ওয়াকফ সম্পত্তিকে ওয়াকফ সম্পত্তির বাইরে নিয়ে যাবার যে চক্রান্ত ভারত সরকার বাস্তবায়নের পথ উন্মুক্ত করেছে, আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে এহেন ঘৃণ্য যে চেষ্টা, সেই চেষ্টাকে আমরা নিন্দা জানাই। ঠিক বন্ধুরা আমার, ভারতের মুসলমানদের বিরুদ্ধে সেখানে এনআরসি সিএএ করে তাদেরকে নাগরিকত্বহীন করে দেওয়া হয়েছে। ভারতের মুসলমানরা তাদের ধর্মীয় স্বাধীনতা, স্বকীয়তা নিয়ে বেঁচে থাকবে। তাদের মসজিদ, মাদ্রাসা, কবরস্থান এবং খানকাগুলোতে যে ধর্মীয় সম্পত্তিগুলো আছে, সেটা তত্ত্বাবধান মুসলমানরা করবে, এটাই ছিল নিয়ম। হিন্দু সহ অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন, তারা প্রত্যেকে কিন্তু তাদের দেবত্বর যে সম্পত্তিগুলো আছে, তাদের নিয়ন্ত্রণের অধিকার তাদেরই থেকে গেছে। কিন্তু মুসলমানদের যে সম্পত্তিগুলো আছে, সেই ধর্মীয় সম্পত্তিগুলোর নিয়ন্ত্রণের অধিকার মুসলমানদের হাত থেকে কেড়ে নিয়ে সেখানে অমুসলিমদেরকেও ইনক্লুড করবার যে সিদ্ধান্ত ভারত সরকার গ্রহণ করেছে, আমরা বাংলাদেশিরা, আমরা জাতীয় নাগরিক পার্টির লোকেরা আমরা মনে করি এটা নিতান্তই বৈষম্যমূলক এবং ভারতের মুসলমানদের জন্য নিপীড়নের আরেকটি পথকে তারা উন্মোচন করেছে। আমরা খেয়াল করেছি, ভারতের মুসলমানরা এবং ভারতের গণতান্ত্রিকামী শক্তিরা এই বিলের বিরুদ্ধে ভারতের বিভিন্ন জায়গায় তারা বিক্ষোভ এবং বিভিন্ন জায়গায় তারা প্রতিবাদ কর্মসূচি তারা পালন করেছেন। বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমরা সেই সব বিক্ষোভ এবং প্রতিবাদ কর্মসূচির প্রতি সংহতি ব্যক্ত করছি।